অটবি আর দেরি করলো না, পৃথার হাত টেনে নিয়ে যেতে লাগলো বাসায়। পুরো রাস্তায় পৃথা অনেকবার হাত ছাড়াবার চেষ্টা করেছে, কিন্তু অটবি ছাড়েনি। বাসায় আসা মাত্র রেবা বেগমও পৃথাকে এভাবে টানার কারণ জিজ্ঞেস করেছিলেন। অটবি তারও উত্তর দেয়নি। পৃথাকে টেনে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছে। নলি তখন ঘুমাচ্ছিল, তার গায়ে 101 জ্বর। স্কুলে যায়নি আজকে, ভেবেছিল আরাম করে আজকে সারাটা দিন ঘুমাবে, কিন্তু বিধিবাম, জোরে দরজা লাগানোর শব্দে ঘুম ভেঙে গেল তার। রাগান্বিত অটবিকে দেখে একটু ভ্রু কুঁচকে তাকালো। পৃথাকে কাঁদতে দেখে চটজলদি উঠে বসলো সে। অবাক হয়ে শুধালো, কি হয়েছে বুবু? অটবি এবারও নিরুত্তর। পৃথার দিকে তাকালেই তার রাগটা আরো বেড়ে যাচ্ছে। চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করলো সে, স্বাভাবিক হতে চাইলো। এমন কেন করলি পৃথা? তোকে আমি বুদ্ধিমান ভাবতাম, অথচ এত অশালীনতা! তোকে এসব শিখিয়েছি আমি? পৃথা রাগে ফোঁস করে উঠল, আবার ভীষণ জোরে চেঁচিয়ে উঠল, করেছি তো কি হয়েছে? তুমি করো নাই? আর আমি অশ্লীল কাকে বলছো? চুমু খেলে কি অশ্লীল হয়ে যায়? তুমি খাওনি জানো? তোমার তৃষ্ণানের সাথে কত কি করেছো আমি জিজ্ঞেস করেছি। পূর্বেই আর একটা চড় মারল অটবি, তবে এবার খানিকটা জোরে। কণ্ঠ রোধ হয়ে আসছে তার, মাথার যন্ত্রণায় সবটা আবছা লাগছে। অটবি এই পৃথাকে চেনে না। তার সহজ সরল একটুখানি বুদ্ধিমতী বোনটা কোথায় কোথায় চলে গেল সে? মাথা ঘুরে পড়ে যেতে নিলেই নলি দৌড়ে এসে ধরল বোনকে, বিছানায় বসালো। পৃথা ততক্ষণে দরজা খুলে চলে গেছে, একবারও বোনের দিকে চোখ ফিরিয়ে তাকায়নি। ব্যাপারটায় ভীষণ ধাক্কা খেলো অটবি। নলির দিকে তাকিয়ে আস্তে করে শুধালো, পৃথা কখন এমন হয়ে গেছে নলি? নলি জবাব দিতে পারল না। সে কি বলবে? তার নিজেরই পৃথাকে দেখে অবাক লাগছে। পৃথার সঙ্গে বাক বিতর্কতার পরপরই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল অটবি। হঠাৎ করে শক্ত হাতে কেউ টেনে উঠে বসাতেই ঘুম ভেঙে গেল। তন্দাচ্ছন্ন চোখ দুটো আধো আধো করে মেলার আগেই গাল ব্যথায় টনটন করে উঠল। কানে কিছুক্ষণ কিছু শুনতে পেল না অটবি। এরপর সম্বিত ফিরতেই বুঝতে পেল রেবা বেগম খুব গালাগালি করছেন তাকে, খুবই বিশ্রী গালি। ক্রোধে অন্ধ হয়ে চেঁচাচ্ছেন, কাকে জিজ্ঞাসা করে তুই একা একা বিয়ে করেছিস? এত সাহস কোথায় পেয়েছিস তুই? আজকের সকালটা মোটেও সুন্দর ছিল না। বিকেল হতে হতে তা একেবারে বিদঘুটে হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি বাহিরে, ঠা শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। একটুখানি শীতলতা শরীরের আশপাশ দিয়ে ঘুরঘুর করছে, অথচ এই বৃষ্টির কোথাও একটু ছিটে ফোটা ভালো লাগা নেই, নেই একটু শান্তির সন্ধান। তৃষ্ণান আস্তে করে রান্নাঘরে জানালা লাগিয়ে দিল। ফ্রিজ খুলে সরোজে রান্না রক্তের প্যাকেট দুটি রাখতে গিয়ে হয়ে রইল কিছুক্ষণ। একাধারে ওই থকথকে লাল তরলের দিকে কেমন ঘোরগ্রস্তের মতো চেয়ে রইল। চোখের পাতা ক্ষীণ কাঁপল, হাতের বুড়ো আঙুলে সূক্ষ্ম ব্যথা হলো। মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা, তার নিজের ছোটবেলার কথা। তৃষ্ণানের বয়স তখন কতই বা হবে, ওই 13 কি 14, খুব একটা বোঝার বয়স না। হাসি খুশি পরিবারের সে ছিল মধ্যমণি, সারা ঘর টই টই করে বেড়াতো। প্রায় দেখতো তার বাবা অফিস থেকে এসে কি যেন লুকিয়ে লুকিয়ে ফ্রিজে রাখছেন। সাদা ঝকঝকে কাচের বোতলে টকটকে লাল রঙের তরল পানীয়ের মতো কিছু একটা। তৃষ্ণানের ছোট বয়স, বুক ভরা হাজারটা আগ্রহ আর কৌতূহল। তার বাবা তাকে নাজিয়া নিয়ে কি এমন মজার জিনিস তার থেকে লুকিয়ে রাখছেন সে কিছুটা ঠাউর করতে পারত না। বাবাকে জিজ্ঞেস করলেও ঠিকঠাক উত্তর পাওয়া যেত না। তিনি শুধু বলতেন, ওগুলো বড়দের জিনিস, ছোটদের দেওয়া যায় না। অথচ তৃষ্ণানের ভেতরকার কৌতূহল তখনও দমবার নয়। এক দানব কণ্ঠ যেন তাকে বারবার বলছিল, না, ওটা কি আমাকে জানতেই হবে? সেই মনোবল থেকেই একদিন রাত্রিবেলা লুকিয়ে চুরিয়ে সেই লাল টকটকে তরল খেয়ে ফেলেছিল তৃষ্ণান। রক্তের স্বাদ, মানুষের রক্ত কিনা জানা নেই, তবে স্বাদটা এখনো স্পষ্ট মনে আছে তৃষ্ণানের। একটু নোনতা, প্রচুর পানছে, ভীষণ বিশ্রী খেতে। আচমকা সরোজের ডাকে সম্বিত ফিরল তৃষ্ণানের।
সরোজ উদ্বিগ্ন কণ্ঠে ডাকছে। ডাকতে ডাকতে রান্নাঘরে পা রাখার আগেই ফ্রিজের দরজা বন্ধ করে দিল তৃষ্টান। কপাল কুঁচকে সামনে তাকাতেই সরোজ বলে উঠল, কাহিনী তো ঘটে গেছে দিচ্ছেন ভাই। রান্নাঘরের চুলার দিকটা প্রচন্ড অগোছালো। চিনির পট, লবণ মরিচের পট সব এলোমেলো করে রাখা। সেগুলো গোছাতে গোছাতেই তৃষ্টান জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমার শাশুড়ি মানে হলো গিয়ে অটোবে আমার মা, এ তো বিয়ের খবর সব জানিয়ে গেছে। তৃষ্টানের হাত থমকালো কয়েক সেকেন্ডের জন্য, পরপরই আগের মতোই আবার বলল, তুই কিভাবে জানিস এত কিছু? তোকে তো আজকে সারাদিন ঘর থেকে বের হতে দেখিনি। ওই যে নলিনের কয়েকদিন আগে একখান মোবাইল কিনে দিলাম না, একটু আগে ফোন করে সব ঘটনা কইল। এরপর একটু থেমে আবার বলল, এখন কি করবো ভাই, আন্টি নাকি অটোবে বলে অনেক বকছে, মারছেও নাকি। তৃষ্টান এবার আর জবাব দিল না। ভেতরকার ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রাখতে চাইল, শান্ত রাখতে চাইল, কিন্তু না, সবকিছু ঘুরে ফিরে ওই অশান্তি অস্বাভাবিকের মাঝে গিয়েই ঠেকছে। এত অসহ্য লাগছে সব, এত বিশ্রী ঠেকছে। আর বুঝি সে অটবি নামক দুর্বলতা থেকে ছুটতে পারল না, একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধেই গেল। তখন মাত্র সন্ধে নামবে নামবে ভাব। বৃষ্টি শেষে পশ্চিম আকাশে মনোমুগ্ধকর কমলাটে রং। সূর্যকে দেখা যাচ্ছে না বললেই চলে। ওদিকে আবার চাঁদ মামাও নিজের অস্তিত্ব জানান দিতে উকিঝুঁকি মারছে। কখন সূর্য পুরোপুরি উবে যাবে, কখন সে দৃশ্যমান হবে। অটবি তখন জানালার ধারে বসে চাঁদ সূর্যের লুকোচুরি দেখছিল। মুখ তার মলিন, চোখের শিরা উপশিরা কান্নার দরুন ক্ষীণ লাল। শুকিয়ে যাওয়া অশ্রুর লম্বাটে দাগ স্পষ্ট গালে গেঁথে আছে। বাহ্যিক দিক থেকে তাকে শান্ত দেখালেও ভেতরটা তার অস্থির। বুকের ভেতরটায় ভীষণ কেমন কেমন যেন করছে, ফেটে যাচ্ছে একদম। দীর্ঘশ্বাস ফেলে ঘরের দরজার দিকে আর একবার তাকালো অটবি। দরজাটা ভেতর থেকে বন্ধ, সে নিজেই বন্ধ করে রেখেছে একটু একা থাকতে চাওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি তাকে একা থাকতে দিচ্ছে না। কোলাহলে কলরবে মনে হচ্ছে যেন সে একটা বিস্তর যানজটপূর্ণ রোডে দাঁড়িয়ে আছে। গাড়ির জানালা গলিয়ে একজন ড্রাইভার একজন রিক্সা চালককে খুব গালাগালি করছেন, ঠিক যেমনটা রেবা বেগম এখন করছেন অটবিকে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে। দরজার উপাস থেকে অবিরাম বকাবকি করছেন তিনি। দু চারটে হৃদয় বিদারক কথার বাণী ছুড়ে দিচ্ছেন অনায়াসে। অথচ এদিকে যে অটবির প্রাণটা ছিঁড়ে যাচ্ছে এর খেয়াল কারো আছে? নেই। অটবি একবার পুরো ঘরে চোখ বুলিয়ে দেখল, আসলেই কেউ নেই। অটবি সবে মাত্র জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল, সরব কপালে উষ্ণ এক ছোঁয়া পেতেই চট করে তাকালো। নজর সামনে তুলতেই দেখলো তৃষ্টান। তার সামনে তৃষ্টান দাঁড়িয়ে আছে। অটবির ঘরের অবস্থান বাড়ির দক্ষিণ দিকে। এদিকটা সচরাচর নির্জন নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই, খানিকটা জঙ্গলের মতো। তৃষ্টানের এদিকে আসতে পারার কথা নয়, সে আসলো কিভাবে? কণ্ঠে বিহ্বলতা নিয়ে অল্প স্বল্প ভাঙা স্বরে অটবি শুধালো, আপনি এখানে কিভাবে এসেছেন? নলি হেল্প করেছে। নলিকে কোথায় পেলেন? কোথায় পাবো? বলতে বলতে তৃষ্টানের শক্ত বাম হাতটা অটবির নরম গালে কোমলভাবে স্পর্শ করলো। কেন এসেছেন তৃষ্টান? কেউ দেখে ফেললে? কেউ দেখেনি। তৃষ্টান অদ্ভুত আচরণ করছে। তার বুড়ো আঙুল অপরিচিতভাবে স্পর্শ করছে তাকে। গালের রক্ত বাঁধা জায়গা থেকে শুরু করে চোখের পাতার নিচ অব্দি যত্নের সঙ্গে আঙুল বোলাচ্ছে তৃষ্টান। চোখ দুটোর দৃষ্টি অন্যরকম, ভীষণ অন্যরকম। এমন তৃষ্টানকে অটবি আগে কখনো দেখেনি। তার এত গভীর নয়নে তৃষ্টানের আগে কখনো অটবিকে পরখ করেনি। অটবি, এত কেঁদেছ কেন? এবার ফোলা চোখের পাতায় আঙুল চালালো তৃষ্টান। আলতো স্পর্শে কাহিল করে দিল অটবিকে। অটবির বুকের ভেতরটা নড়ে চড়ে উঠল। হঠাৎ করে তার একলা সময় কাউকে কাছে পেয়ে চোখ বেয়ে অজান্তেই দুফোঁটা অশ্রু গড়ালো। সাথে সাথে সেই জল মুছে নিল তৃষ্টান। ধীমে স্বরে বলল, এত কাঁদছ কেন? বেশি ব্যথা পেয়েছ?
কথাটা গালের লাল অংশে আঙুল বুলিয়ে বলল তৃষ্টান। এর অর্থ হয়তো এটাই চটটা বেশি জোরে লেগেছে কিনা, কিন্তু অট্টবি তো শুধু গালে ব্যথা পায়নি, তার মনও যে ক্ষতবিক্ষত হয়ে গেছে। মায়ের রূঢ় আচরণ, বোনের হঠাৎ পরিবর্তন, সবকিছু তার হৃদয়ে আঁচড় কেটেছে, দুমড়ে মুচড়ে দিয়েছে তাকে। তৃষ্টানের প্রশ্নের উত্তরে অটবি জোরে সোরে মাথা নাড়ালো। হ্যাঁ, তার ব্যথা লেগেছে, অনেক 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 ব্যথা লেগেছে তার। তৃষ্টান আলতো তপ্ত নিঃশ্বাস ফেলল। লবণ পানিতে প্রেয়সীর গাল আবারও ভিজে আসতেই কাছাকাছি হলো সে। চুমু খেলো দু গালে, দু চোখে, নাকে আর কপালে। তারপর একটু থামলো তৃষ্টান, যত্ন করে অটবির কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিল। আর এক দফা তপ্ত নিঃশ্বাস নস্যি করে উড়িয়ে দিল বুকের মধ্যিখান থেকে। অল্পক্ষণ অটবির রক্তিম ঠোঁটটাকে দেখে হঠাৎ করেই অধরে অধর মেলালো সে। এত আদুরে ভাবে, এত অধৈর্য হয়ে অটবি ভয়ানক অনুভূতিতে পিষে যাচ্ছিল। তার দুহাত কখন যে তৃষ্টানের কলার জড়িয়ে ধরেছে খেয়াল নেই। তৃষ্টান সাবধানে অটবির দুগালের দুপাশ ধরে আছে, ওভাবেই কাছে টানলো ওকে। অটবি স্পষ্ট টের পেল একটা মিষ্টি সুবাস তার ঘ্রাণ শক্তি রোধ করে দিচ্ছে, মস্তিষ্ক ফাঁকা করে তুলছে। কিসের সুবাস ওটা? তাদের থেকে একটু দূরে থাকা বেলি গাছগুলোর হতে পারে। তারা ওভাবে কতক্ষণ ছিল অটবির তা জানা নেই, তবে আকাশের কমলাটে রং এখন একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। সন্ধ্যার অন্ধকারে ছেয়ে গেছে চারিপাশ। ঘরের বাতি জ্বালানো নেই বিধায় অটবি তৃষ্টানকে তেমন করে দেখতে পাচ্ছে না, শুধু অনুভব করতে পারছে লোকটা ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে আছে। তৃষ্টান জানালার থেকে উচ্চতা বেশি নয়, বরং তৃষ্টানকেই লম্বা লাগছে। জানালাটা তার বুক অবধি আসে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।